Hello everyone, Assalamu alaikum, good morning. সকাল হয়ে গেছে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। ঘুম রাতে আসে না, আর একবার ঘুমালে আর ঘুম ভাঙে না, কি একটা অবস্থা, তাই না? আর বাহিরে দেখো, নর্মালি এরকম টাইমে কত বেশি রৌদ্র ওঠে, কিন্তু আজকে একদমই রৌদ্র ওঠে নাই। রোদ নাই, 2-3 দিন যাবতীয় কোনো রোদ নাই। চলো এই ঠান্ডার মধ্যে উঠি, কারণ বাসায় আম্মু নাই। নিজের নাস্তা নিজেরই করতে হবে। আর যেহেতু আমি রাতে খাবার দাবার খাই না, তো আমার সকালে অনেক ক্ষুধা লাগে। তো চলো এখন এই যে আমার পাগলের মতন চুল হয়ে আসছে, এগুলো সব ঠিক করব। দেন তোমাদের সাথে রান্না করে দেখা করবো, কারণ আমি এখন বিছানাটা গুছাবো। দেখো আমার বিছানার অবস্থা, ঠিক আছে? এই যে আমি এখন বিছানা ঠিক করব, দেন চুল ঠিক করব, ব্রাশ করব, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। হয়তো পারে আমি যে বিছানা ঠিক করার সময় তোমার সাথে দেখা করতে পারি, কোনো সিউরিটি নেই। আমার ভিডিওর কোনো কিছুরই আগামাথা নেই আমার কাছে, যে আমি কখন কোথায় থেকে শুরু করবো। চলো এখন আর বেশি কথা না বলে চলো এখান থেকে শুরু করি। চলো এখন বিছানাটা গুছাই। আর আজকে আমি শাওয়ার নিব, কারণ কালকে অনেক বেশি ঠান্ডা ছিল, তার জন্য আমি কালকে নিয়ে নেই। কারণ কালকে রাতে আমি শাওয়ার নিয়েছিলাম, এর জন্য আর সকালে আর শাওয়ার নেই। তো এখন আজকে এগুলো সব গুছাই নিই। আর তারপর দেখি রান্না কি করব, রুটি হয়তো বা করবো। তারপর বাকি সব কাজ করে দেন শাওয়ার নেব আজকে। ভাই রে ভাই, পানি এত ঠান্ডা, অনেক ঠান্ডা পানি। এখন একটু মুখটা মুছে নিই। কি ঠান্ডা, অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা। আচ্ছা, আমি পানি বসিয়ে রেখে আসছি, ভাবলাম তোমাদের সাথে বলি। আচ্ছা, আমি মনে হয় বউখুদাই রান্না করবো, রুটি আর বানাতে পারবো না। বলে বউখুদাটা বানাই। আর ভর্তা আছে, কালকে আমি ভর্তা বানাইছিলাম, তো আমি আর ভর্তা কোনো কিছু বানাইতে পারবো না। বউখুদা দিয়ে ভর্তা কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে বউখুদা বানাই। চলো এটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন বউখুদাটা মানে আমার খুবই পছন্দের, কিন্তু ঠিক আছে, এটা যেহেতু ভাত, তো সকালে উঠে আমি কখনোই মানে ভাত জাতীয় খাবারগুলো খাই না। তো তবু আমার এখন ইচ্ছা করতেছে খাওয়ার, তো চলো বানাই আর খাই। জীবন আর কয়দিনই বা বাঁচবো, চলো খেয়ে দিয়ে মোটা হয়ে বেঁচে যাই, মানে মারা যাই। যেহেতু আমি পানি বসিয়ে রেখে এসেছি, তো পানি দেখলাম এখনো গরম হয় নাই, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি সকালে উঠেই কী করি। আমার সকালে উঠায় হলো নর্মাল, যদি কোনো শীতের দিন না থাকে তাহলে আমি অনেক তাড়াতাড়ি মানে উঠতে পারি না। হ্যাঁ, 10টা-11টা বেজে যায়, উঠতে 10টা-11টা বাজে। তো প্রথমেই আমি এটা ইউজ করি,
কারণ আমার স্কিন অনেক ড্রাই, মানে শীতের সময় অনেক ড্রাই, গরমের সময় এত অয়েলি, তোমাদেরকে কী বলবো বলো। তো আমি অলিভ অয়েল ইউজ করি, অনেক বছর হয়েছে আমি অলিভ অয়েলটার উপরেই ডিপেন্ডেন্ট। এখন অলিভ অয়েলটা দিয়ে নিচ্ছি। অলিভ অয়েল দিলে কি হয়, তোমার হাত পাগুলো না সহজে ড্রাই হয়ে যায় না। আচ্ছা আমি না ঠিক জানি না আমার ফেসে থেকে আমার হাত কেন এই যে এইগুলো না আমার ফ্যামিলিগতভাবে পেয়েছি, মানে আমার বাবার এরকম হাত, তো আমার বাবার হাত থেকে আমি পেয়েছি। তো আমার মুখে থেকে আমার হাতটা এগুলোর জন্য ডার্ক লাগে। যাই হোক, কোনো সমস্যা নেই আমার, আসলে এগুলো নিয়ে কোনো বাদাবাদি নেই। মানুষ তো ফেস কীভাবে কোন অ্যাঙ্গেলে নিলে জানি কত সুন্দর লাগবে, আমি তো যেভাবে সেভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন আমি আরেকটা জিনিস দিই আমি, সেটা হচ্ছে এটা আমি দিবই, এটা আমার দিতেই হবে, মানে ভ্যাজলিন ছাড়া উপায় নেই। ভ্যাজলিনের উপর আমি অনেক বেশি ডিপেন্ডেন্ট। লাইক হচ্ছে এটা দেখো শেষ করে ফেলছি, তোমাদেরকে দেখাই, এই যে শেষ। কিন্তু এই ফ্লেভারটা অ্যালোভেরা জেলে যেটা, এটা এত বেশি ভালো, মানে আমি সকালে উঠে হচ্ছে সবার প্রথম এই যে এগুলো করি। বিছানা আমার গুছাইতে হবে, বিছানা আমার আম্মু থাকলেও আমি আমার রুমের বিছানা আমি নিজে গুছাই, কারোর উপর ডিপেন্ড করে থাকি না। এটা আবার কেমন জিনিস, তোমার রুমের বিছানা অন্য কেউ কেন গুছিয়ে দেবে, তাই না? তো এখন হচ্ছে আমি একটু ভ্যাসলিন দিয়ে নিচ্ছি, মানে এটা দিয়ে নিচ্ছি। শীতের সময় বেশিরভাগ সময় আমি একটু স্কিন কেয়ার করার চেষ্টা করি, মানে স্কিনের প্রতি একটু কেয়ার রাখার চেষ্টা করি। না হলে হলো স্কিন কেয়ার বলতে তোমরা বুঝো হাবি যাবি কত কিছু জানি মুখে মাখতে হয়, এর জন্য হয়তো বা এটাকে বলে স্কিন কেয়ার। না ভাই, আমাকে যারা চিনে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই জানে আমি এত বেশি স্কিন কেয়ার করতে পছন্দ করি না, ইভেন তো করিও না, ঠিক আছে? যদি করতাম তাহলে হয়তো বা ভালো বেশি হইতো, কিন্তু আমি করি না। আর করি না দেখি, আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার মুখে একটা ব্রণ নাই। তোমরা দেখো, ওই দেখো একটা ব্রণ নাই। আর হচ্ছে এটা এখন দিব, এটা সেভ জোন, মানে আমার ড্রাই লিপস, ঠিক আছে? এত ড্রাই হয় যে আমার চামড়া উঠতে শুরু করে। সো যখন স্কিন উঠা শুরু করে তখন কিন্তু তুমি হঠাৎ করে দেখবা লাল হয়ে রয়েছে বা রক্ত বেরোচ্ছে একটু পর। তো এর জন্য তুমি এই ভ্যাসলিনটা ইউজ করবে। আমি তোমাদেরকে বলবো যাদের স্কিন ড্রাই তারা স্কিনেও ওই ভ্যাসলিনটা ইউজ করতে পারো। আর স্কিনের জন্য দেন চোখের এই চারপাশে, তারপরে চোখের কী বলে পাপড়ির জন্য অনেক ভালো, বিশ্বাস করো। যদি ট্রাই না করে থাকো তাহলে তা এখন থেকেই শুরু করো, দেওয়া শুরু করো, দেখবা তোমরা রেজাল্ট ভালো পাবা। এই যে এখন এটা দিলাম, এই যে আমার এই জায়গাগুলোতে না অনেক বেশি ড্রাই হয়, এই যে এই জায়গাগুলো, তো এই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। কালকে ভিডিওটা আমি একটু পরে আপলোড দিয়ে দিব, যারা দেখো নাই, মানে আমার ভিডিওটা দেখো তারা এক্ষুনি যখনই আপলোড দেবো সাথে সাথে দেখবা আর কমেন্ট করবা। আর আমি চেষ্টা করো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। দেন এটা আমার স্কিন কেয়ার রুটিন। আর এভাবেই হচ্ছে আমার সকালটা শুরু হয় শীতের সময়। গরমেরটা একদমই ভিন্ন, গরমেরটা আমি তোমাদের সাথে গরমের সময় শেয়ার করবো। গরমের সময় আমার ক্লাস থাকে, দেন হচ্ছে হাবিজাবি অনেক কাজ থাকে, এগুলো আমি বাইরে বের হয়ে যাই, এর জন্য তখন দেখানো যাবে, ওটা অটো রুটিন। তো এখন যেহেতু ক্লাস নাই, কিছুই নেই, আমি এখন ফ্রি, কারণ আমাদের কলেজ বন্ধ, আমার ভার্সিটি বন্ধ। তো আমি বাসায় আছি এখন, বাসাতে যা যা হাবিজাবি কাজ করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে পাগল বানিয়ে ফেলবো। তো চলো এখন সত্যি রান্না করে যাব। পানি অলরেডি গরম হয়ে গেছে, আর আমি চাল নিয়ে তারপরে দেখি রান্না করতে চাই, তারপরে হচ্ছে আমি রান্না শুরু করব। চলো।
নিয়ে আসলাম। খুলতেছে না। এটা আমি আসার সময় গ্রাম থেকে নিয়ে আসছি, নিয়ে আসা হয়েছে আর কি, নিয়ে আসছি। এটাকে কে কি বলো আমি জানি না, আমি তো বউখুদা বলি, আমাদের দেশে তো বউখুদা বলা হয় এটাকে। এখন আমি এই যে এই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ দিব। মনে হয় বেশি হয়ে যেতে পারে, তো আমি অল্প করেই রান্না করবো। এই যে তো হচ্ছে এটা ধুয়ে নিই, যেই ঠান্ডা পানি ভাই, অনেক ঠান্ডা পানি। আর ওখানে হচ্ছে আমি এটা এনে রেখেছি, এটা গরম করতে হবে। এটাতে ডাল, কালকে ডাল রান্না করেছিলাম যে অল্প রয়ে গেছে, এটা ভালো করে গরম করে নিব। মা না থাকার কারণে কি কি করতে হচ্ছে আমার, আল্লাহ। এগুলো সব সকালে দেখতাম আম্মু করতো, এখন আমার করতে হচ্ছে। তিনটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি পানিটা গরম করতে দেওয়া হয়ে গেছিলো অনেক আগেই, তো পানি গরম হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিই আর এটা বসাবো কিসে। আমার যে ডালটা রয়ে গেছে, এই ডালটাকে ভালো করে গরম করে দেন হচ্ছে এটা থেকে ডালটা অন্য জায়গায় রেখে, মানে বাটিতে রেখে দেন হচ্ছে আমি রান্না শুরু করবো। ডালটা গরম করে নিয়েছি, ঢেলে নিই। শেষ। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে আদা কুচিও দেয়, তবে আমি হচ্ছে আমি আদা বাসায় মনে হয় ওরকম ফ্রোজেন করা আছে, কিন্তু আমি বের আর করি নাই দেখে হচ্ছে আর দিলাম না। আদা দিতে পারো, আদা কুচি দিলে একটু মুখে ফ্লেভারটা সুন্দর লাগে, আমার কাছে আদা মুখে পড়লে ভালো লাগে। তবে এখন আমি এই ঠান্ডার মধ্যে বরফ খুলে তারপরে সেটাকে নর্মাল করে তারপরে দেওয়াটা অনেক টাফ, এই জন্য আমি জাস্ট পেঁয়াজ দিয়ে তারপরে করতেছি। তেল ঢালি নাই, এখন হচ্ছে এই বোতল থেকে দিতে হচ্ছে। হয়ে যাবে। ঠান্ডার দিন এই একটাই প্রবলেম, যে কথা বেশিক্ষণ বলা যায় না। আজকে আর দুপুরে কিছুই নাও রান্না করতে পারি, কারণ হচ্ছে বুঝতেছি না কি করব। ভাতও রয়ে গেছে, আমি দুপুরে ভাত খাবো না। এই যে বউখুদা খাবো, বউখুদা এক ধরনের
ভাত, দেখো এই যে চাল। তো এটা আমি এখন খেলে আর দুপুরে কিছু খাবো না। তো এখন হলো আমি চালটা দিয়ে দিলাম। এটাকে অনেক জায়গায় খুদে ভাত বলে, তা আমি সবসময় যেটা বলে আসছি সেটাই বলতেছি, বউ খুদা। তোমাদের দেশে কে কি নামে চিনে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর তোমরা এটার সাথে কি কি ভর্তা খাও? আমরা তো সব ধরনের ভর্তাই খাই, কিন্তু তার মধ্যে হচ্ছে চ্যাপার ভর্তাটা সবচেয়ে বেশি খাওয়া হয়, কারণ আমরা ময়মনসিংহের মানুষ। তারা হচ্ছে চ্যাপার ভর্তা খুব পছন্দ করে, আর চ্যাপার ভর্তাটা খুব পছন্দ করে খায়। তো নর্মালি আমিও সেম, আমি তো এর বিপরীত কিছুই না। আমার ভর্তা প্রচুর পছন্দ, সব ধরনের ভর্তাই আমি খাই। আবার টমেটো ভর্তা ভালো লাগে, খালি আলু ভর্তাটা আমার কম ভালো লাগে। তবে আজকে আমার আলু ভর্তাই করা আছে, তো আলু ভর্তা দিয়ে খেতে হবে। তো আলু ভর্তা বাদে আমার মানে যে কোনো ভর্তা তুমি আমার দিতে পারো, সিম ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে মানে যা যা ভর্তা হয়, শাক ভর্তা, অনেক ধরনের ভর্তাই হয়। সব ধরনের ভর্তাই আমি, কলা ভর্তা, এগুলো আমি খুব মজা করে খাই, আমার ভালো লাগে। কিন্তু আলুটা কেন জানি আমার এত বেশি টানে না। তবে সেটা আমার আলু যদি পুরাতন আলু হয় সেটা না, যদি সেটা হয় হচ্ছে তোমার এই যে নতুন যে আলুগুলা হবে সেগুলো কিন্তু একটু আটালো আটালো হয়। যখন তুমি ভর্তা বানাবা, মাখাবা, তোমার দেখো এটা আটালো হয়ে গেছে, তখন কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে। হয়েছে কিনা পানি, আম্মুকে কল দিচ্ছি, আম্মু কল ধরতেছে না, আম্মু মনে হয় ব্যস্ত, আবার ফোনের কাছে নাই। মনে হচ্ছে আর একটু পানি মনে হয় লাগতে পারে, তাই না? আমি পানি রেখেই দিচ্ছি, গরম পানি। আও, তো হচ্ছে এখন আমি এই কাঁচা মরিচগুলো দিয়ে দিব, ওগুলো দিয়ে দিচ্ছি। আর এটা এখন একটু বলক ওঠার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো একদম আজকে আর বেশি মানে দেখাবো না, একটু পর আমি একদম করে রান্না শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমার বউখোদা রেডি, তবে হচ্ছে আমি যেমন চেয়েছি এরকম হয় নাই, একটু বেশি পানি পড়ে গেছে। মনে হয় একটু কম পানি দিলে মনে হয় পারফেক্ট হইতো। তো বেশি নাড়বো না, একটু নরম নরমই হোক, সমস্যা নেই। বাসায় যেহেতু কেউ নেই, আমি আর আব্বু খাবো, তো আব্বু নরম খাইলেও কোনো সমস্যা নাই, আর আমি নরম, এমনি নরম নরম জিনিস পছন্দ আমার। তো আম্মু থাকলে এখন কতগুলা জারি শুনতাম, কথা শুনতাম, তো সমস্যা নাই। যেমনই হোক রান্না করতে হবে, খাইতে হবে, এর জন্য রান্না করছি। আর এটা আর একটু কিছুক্ষণ দমে রেখে দেন হচ্ছে উঠে ফেলবো, তারপরে এটা ভর্তার সাথে খাবো আর একটু টিভি দেখবো। তো চলো হচ্ছে আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিই। এখানে কিছু থালা বাসন জমে গেছে, এগুলো একটু ধুয়ে নিই সুন্দর করে।
এই তো আমার বউ খুদা, আর সাথে হচ্ছে আমার নিজের ব্লগটা আমি নিজে দেখতেছি একটু যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো আচ্ছা, এই তো চলো এই ব্লগটা পুরোপুরি কমপ্লিট করে দেন হচ্ছে তোমাদের সাথে পরে কি করি সেগুলো শেয়ার করবো, আর যদি কিছু না করি তো সেটাও শেয়ার করব। আজকে হঠাৎ করে বাসায় হচ্ছে মেহমান চলে এসেছে, ভালোই হয়েছে, একজন কেউ কোম্পানি দেওয়ার জন্য চলে আসছে। আম্মুর খালাতো ভাইয়ের কথা বলেছি কিনা জানি না তোমাদেরকে, যে আসার কথা ছিল, তো সে আপু আসার আগেই চলে আসছে, ভালোই হলো। কালকে আপু আসবে। আর এখন আমি একটু রান্না বান্না করি, চেয়েছিলাম রান্না করবো না, তবে গেস্ট আসলে তো কিছু একটা রান্না করতেই হবে, তাই না বলো? দুইটা ডিম রান্না করবো, দুইটা ডিমই সিদ্ধ করবো, কারণ হলে আমি খাই না, আমি ডিম সিদ্ধ খাই না, আমি পোস্ট খাই। তো আপাতত আমার দুইটা ডিমেই হয়ে যাবে, তাদের জন্যই করবো। আর ডালটা একটু বেশি করেই রান্না করি, কারণ ডালটা সবাই পছন্দ করে। এই যে ভিজিয়ে রেখেছি ডাল। তো আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু ভাই রান্নাটা করবো শেষ, তাহলে আর ভাত আমি বসিয়ে দিয়েছি। যার রিজিক যেখানে আছে আসলে। ও এসে হচ্ছে বউখুদা খেয়েছে, বউখুদা রয়ে গিয়েছিল অনেকটাই, সকালে তো রান্না করেছি, তো গরম গরম মিশে খেতে পেরেছে। আমি জানলে আমি আরো কিছু রান্না করে ফেলতাম একদম সকাল সকালই। এখানে হচ্ছে আমার ভাত হচ্ছে, অলমোস্ট ভাত হয়েই গেছে। ভাত হোক দেন হচ্ছে কথা হবে। আমার মামা এসেছে আমার বাসায়। আমি একা একা কি রান্না করছি জানি না, শুধু ডিম দিয়ে খাওয়াবো আজকে, আর কোনো খাবার নাই। হ্যাঁ, আজ সাথে ডাল রান্না করেছি, এই যে থাক। আর হলো এইদিকে ডিম রান্না করছিলাম, এটাই খেয়ে আজকের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আজকের জন্য। কালকে ইনশাল্লাহ বড় আপু আসার পর রান্না হবে ভালো কিছু ইনশাল্লাহ। হ্যাঁ, যিনি দাওয়াত দিছে উনিই নেই, সেই জন্য এই যে টেবিলের উপরে পাতিল পুরাটা নিয়ে আসছি, খাবার খাইতে দিচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাও চলো এবার খাওয়া শেষ করে নাও। তো এখন টিভি দেখছি আর হচ্ছে বিস্কিট খাচ্ছি, আর বাহিরে হচ্ছে ওয়াজ হচ্ছে, এনার্জি বিস্কিট খাচ্ছি, কারণ আমার এনার্জি একদমই জিরো। সো এনার্জি বাড়ানোর জন্য এনার্জি বিস্কিট খাচ্ছি। এত ঠান্ডা, কম্বলের নিচ থেকে বের হয়ে এসেছি। আব্বু বলতেছে চা খাবে, তো চা বানিয়ে দেই। আর হচ্ছে আমার যে আম্মুর যে খালাতো ভাই সে এসেছে, সম্পর্কে আমার মামা লাগে, সে আসছে, তো তাকেও হচ্ছে চা বানিয়ে দিব। তো চলো, ঠান্ডার মধ্যে কিচ্ছু করতে ভালো লাগে না। এখন হচ্ছে আমি কাপ টাপ সব রেডি করে রাখছি। এই যে আব্বু একদমই চিনি খায় না, অনেক অল্প একটু চিনি দিচ্ছি। আর এদিকে হচ্ছে মামার জন্য একটু করতেছি, ও কম চিনি খায়, সো আমি আগে থেকে চিনি টিনি সব ঢেলে রেখেছি। এখন হচ্ছে ঢেলে দিব, ঢেলে দিই। আসেন আসেন বৈশা যান, ঢেলে দিই, চা খেয়ে যান। একটু পড়েও গেছে ঢেলে দিতে যে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই চা দিয়ে শেষ করছি। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।